أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم বিতাড়িত শয়তান থেকে চাই আল্লাহর আশ্রয়। বিতাড়িত শয়তান থেকে চাই আল্লাহর আশ্রয়। আল্লাহর নামে যিনি দয়াবান পরম করুণাময়। সূরাতুল ইখলাস হযরত বলছেন قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। বলে দাও নবী আল্লাহ তিনি এক ও একক হন। বলে দাও নবী আল্লাহ তিনি এক ও একক হন, তার প্রতি মুখাপেক্ষী সবাই, কারো প্রতি তিনি নন। জন্ম নেননি আর করেননি কাউকে জন্মদান, জন্ম নেননি আর করেননি কাউকে জন্মদান। কোন দিক থেকে কেউ নয় তার সমতুল সমমান। চার লাইনে অনুবাদ। আমি সূরা আর রহমানের শেষ পৃষ্ঠা থেকে শোনাচ্ছি, কারণ সাধারণ মুসলমান জনগণ তারা সূরা আর রহমানটাকে ভালোবাসেন, চেনেন, জানেন, এই জন্য। كأنهن الياقوت والمرجان فبأي آلاء ربكما تكذبان هل جزاء الإحسان إلا الإحسان فبأي آلاء ربكما تكذبان ومن دونهما جنتان فبأي آلاء ربكما تكذبان مدهامتان فبأي آلاء ربكما تكذبان। তেলাওয়াত বাকিটুকু করলাম না, তর্জমায় যাচ্ছি এই পৃষ্ঠার। ইয়াকুত ওয়াল মারজান, পদ্মরাগ এবং প্রবালকে বলা হয়। পদ্মরাগ ও প্রবালের মতো হারা দীপ্যমান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান, তবে তবুও তথাপি তদুপরি এত সত্ত্বেও তোমরা তোমাদের রবের মালিকের প্রতিপালকের কোন দান কোন নিয়ামত অস্বীকার করবে, মানবে না, ঠিক কিনা বলে? তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান, ঠিক আছে? উত্তম কাজে উত্তম ছাড়া কিবা হবে প্রতিদান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। এ দুটি ছাড়াও সেখানে রয়েছে আরো দুটি উদ্যান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। উদ্যান দুটি কৃষ্ণাভ ঘন সবুজ দৃশ্যমান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। দুটি উদ্যানে রবে চঞ্চলা ঝরনা প্রবহমান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। তাতে ফলমূল খেজুর আনার থাকিবে বিদ্যমান। মিশা বলতেছেন, বাড়াইও বলতেছেন না, কমাইও বলতেছেন না, আলেম সমাজ পাহারা দিচ্ছেন। ফিহিমা ফাকিহাতু ওয়া নাখলু ওয়া রুম্মান, ফলমূল খেজুর আনার, বলা সুবহানাল্লাহ। তাতে ফলমূল খেজুর আনার থাকিবে বিদ্যমান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। সুশীলা রূপসী রমণী কুলের সেখানে অবস্থান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। আর সে হুরেরা স্বর্গ তাবুতে রবে অপেক্ষমান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। তাহাদের আগে না ছুঁয়েছে জিন, না ছুঁয়েছে ইনসান, লাম ইয়াতমিসহুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। সবুজ ও সুন্দর গালিচায় বসিবে দিয়ে হেলান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। সর্বশেষ আয়াত, তাবারাকাসমু রাব্বিকা যিল জালালি ওয়াল ইকরাম, কাব্যানুবাদ, যেটা আল্লাহ নিজে ইচ্ছা করে তার এই বান্দার হাতে করাইছেন, সেটা হচ্ছে, কত সুমহান হে নবী তোমার রবের নামের শান। কত সুমহান হে নবী তোমার রবের নামের শান। মহান অনুভব গৌরবময় তিনি মহামহিয়ান।
এই মাত্রায়, এই তালে, এই সিস্টেমে, এই ডিজাইনে, এই সৌন্দর্যে রব্বুল আলামিন পূর্ণ কুরআনটার জটিল কঠিন লম্বা ছোট আয়াত যা আছে সমস্ত আয়াতের তর্জমা পানির মতো কবিতায় মিলাই দিয়েছেন মাত্র 240 দিনে। এখন বলেন না আমার কৃতিত্ব না আল্লাহর দান? হাফেজ সাহেবরা হাফেজ হয় তার কৃতিত্ব না আল্লাহর দান? যে ছেলেটা 1 নম্বর হাফেজ হয় সে তো হেফজের পরে যখন এই যে সাধারণ লাইনে পড়ে তখন ক্লাস 4 এর বই মুখস্থ করতে পারে না, বাংলা কবিতা ভুলে যায়, 2 লাইন ইংরেজি পারে না, অঙ্ক পারে না, তাহলে হাফেজ হলো কিভাবে? প্রত্যেকটা হাফেজ ছাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ে মুখস্থ থাকার কথা, তার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ল্যাপিটা মুখস্থ থাকার কথা। এটা কি হয়? ওইটা আল্লাহ পাক দান করেন বলে হয়, ঠিক না? আল্লাহ চাইছেন এটা হবে, কামলা হিসেবে আমাকে নিয়োগ করছেন, দ্রুত এটা হয়ে গেছে, বলা আছে সুবহানাল্লাহ। কেন হয়েছে, কেমন হয়েছে, এটা আমার কাছে জবাব নেই, আল্লাহর কাছে শুধু কৃতজ্ঞতা প্রকাশ করা। আল্লাহ পাক কবুল করুন, আল্লাহ পাক কবুল করুন। যারা সংগ্রহ করার ইচ্ছা এবং সামর্থ্য আজকে আছে গাড়ি থেকে সংগ্রহ করে নেবেন। এটা হাদিয়াটা মাইকে বলবো, সুন্দর লাগে না তো? আমার লেখা অনেক বই, আমি তো অনেক বই লেখক আলহামদুলিল্লাহ, কিন্তু সব বই নিয়ে ঘুরিও না, বলিও না, বেচিও না। এটা নিয়ে আসি কেন? মুমিন বান্দাদের সাথে পরিচয় করে দেওয়ার জন্য যে একটা জিনিস আল্লাহ পাক দান করছেন। কয়েকটা কপি ড্রাইভার সাহেব রাখেন, যদি কেউ তাৎক্ষণিক রাখতে চায় রাখতে পারে। এটার মধ্যে অনলাইন অফলাইন ঢাকায় গিয়ে এখান থেকে মাল্লুক পাঠিয়ে যেমনি আনেন, এটার ফিক্সড প্রাইস করা হয়েছে 1200 সবুজ কপি, আরেকটা আছে নীল কপি, এটা একটু দাম বেশি। তো ওই 1200টা একেবারে এমন ফিক্সড, কেউ কম বেশি করতে পারবে না, কেউ ঠকবে না, সব দোকানদার একভাবে বিক্রি করবে। শুধু আমি নিজে যে মাহফিলে থাকি, অন্য মাহফিলে না, আমি নিজে যে মাহফিলে যাই, আমার গাড়িটা থেকে তারা নেয়, ড্রাইভার সাহেবের এটা ওনার দায়িত্ব হয়। এখানে লেখক হিসেবে আমার যে প্রাপ্যটুকু এটা বাদ দেওয়া, প্রকাশকের অনুমতি নিয়েছি যে আমার লেখক মূল্যটা বাদ দিলে এটার দাম দাঁড়ায় 1000 আমি মানুষকে দিয়ে দিব, উনি আমাকে অনুমতি দিচ্ছেন। সাধারণত প্রকাশকরা বলে যে না না, যে দাম লেখা আপনি যদি আবার কম দামে ছাড়েন আমার সমস্যা, বলে না? আমি বলছি না, এটা দামের বিষয় না, এটা তো মূল্য না, এটা কি, এটা কাগজ কভারের মূল্য, এটা কি কোরআনের মূল্য, সিলাইয়ের মূল্য, ঠিক কিনা বলেন? কাজেই যারা মাহফিল থেকে দেবেন 1000 টাকা দিয়ে তাদেরকে দেওয়ার সিস্টেম আছে, আপনি নিয়ে যাবেন ইনশাআল্লাহ। এই আর কি। যে কথা বলছিলাম, অনেক কথা বলার ছিল, ওলামায়ে কেরামের জন্য অনেক কথা, আন্তর্জাতিক বিশ্বের অনেক তথ্য, বাংলাদেশের অনেক গভীর নিহিত কথা, আমাদের চিন্তা ভাবনা করণীয়, কোন যে পথ পার হয়ে আসছি, সামনে কোন পথ পড়ে আছে, কি কি আশঙ্কা আছে, সমাধান কি, অনেক কথা বলার ছিল এবং আরও সঙ্গীত শোনানো ছিল। সঠিক সময়ে মঞ্চে আসলে 1-1.5-2 ঘন্টা সময় দিতে পারতাম। এমন একটা অবস্থায় আসছি যে মানুষের মানবিক প্রবলেম থাকবে, এই যে মানুষজন চলে যাচ্ছে, সে যাবে, এটা মক্কার ইমাম বসায় দিল যাবে। যাই হোক, আল্লাহ পাক আরেকবার দেখা করাবেন ইনশাল্লাহ। এখন শেষে কি শুনতে চান বলেন? আবার যুদ্ধ হবে, শেষের আগেরটা ঠিক আছে।